বাংলাদেশ থেকে সরাসরিভাবে লোক নিচ্ছে। ঠিক আছে, তো অনেকেই জানার ইচ্ছা ছিল যে এখন মূলত দুবাইতে ট্রান্সগাস কোম্পানি আপনার কী কী কাজে লোক নেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে দুবাইয়ের ভিসার নতুন খবর কী সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং বর্তমান সময় আমরা 2026 সালে জুন মাসের 26 তারিখে রয়েছি, তাই না? এবং মাসটা হচ্ছে 6 মাস চলতেছে। তো এই সময়টা বর্তমান সময় দুবাইতে কি কি ভিসা চালু রয়েছে এবং কোন কোন কোম্পানিতে দুবাইতে লোক নিচ্ছে বাংলাদেশ থেকে, সেই বিষয়ে আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো প্রবাসী ভাইরা ভিডিওটি দেখতে থাকুন এবং পরবর্তীর দুবাই সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। মাঝে দুবাই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করতে। তো আমরা প্রায় সময় দেখি যে দুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক প্রতারণার শিকার হন বা কেউ এজেন্টদের সাথে কথা বলেও দুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে সত্যতা যাচাই করে আপনারা সত্যর সন্ধানে আপনারা যেতে পারেন না। তো ভাবলাম যে দুবাইয়ের বর্তমান সময়ে ভিসা নিয়ে অনেক কড়াকড়ি চলতেছে। তো এই সময় আপনাদের মাঝে দুবাইয়ের ভিসা নিয়ে যদি আপনাদেরকে রিয়েল তথ্য দিই তাহলে আপনাদেরকে আমি মনে করি যে একটু সাহায্য করতে পারলাম। তো প্রবাসী ভাইরা আজকে চলে আসছি আপনাদের মাঝে দুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কেউ ভিডিওটি টানবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রবাসী ভাইরা যে কথাটা সেটা হচ্ছে দুবাইয়ের ভিসার নতুন খবর কি। বর্তমান সময়ে দুবাইয়ের লেবার ক্যাটাগরি বা ওয়ার্ক পারমিট যেই ভিসাগুলো রয়েছে ওয়ার্কারের, সেই ভিসাগুলো বর্তমানে বন্ধ রয়েছে। এবং অনেকের প্রশ্ন, ভাই তাহলে কি কি ভিসা চালু রয়েছে? সেটা হচ্ছে দুবাইতে বর্তমানে বাংলাদেশিদের জন্য হাই প্রফেশনাল ভিসা চালু রয়েছে। তো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে দুবাইতে কাজের ভিসায় যাব বা কোন ভিসায় কাজে যেতে পারবো। দেখেন, কিছু কিছু রুলস আছে বিদেশের ভিতরে। সেটা হচ্ছে যে যদি ভিসা চালু নাও থাকে তাহলে কিন্তু অনেক কোম্পানি রয়েছে, তারা আপনার দুবাইতে লোক নিয়ে আসে গভর্নমেন্টের সহায়তায়। তো তেমন 2-3টা কোম্পানি রয়েছে দুবাইতে। সেটা হচ্ছে ট্রান্সগাট আর একটা হচ্ছে ট্যাক্সি কোম্পানি। ঠিক আছে, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে আমিরাতের যেই শ্রমমন্ত্রী রয়েছেন তার সাথে বৈঠক করে ট্যাক্সি ড্রাইভার নিয়োগ দিয়েছিল 6,000-এর মতো। তো সেই কোম্পানিটাতেই বাংলাদেশ থেকে সরাসরিভাবে লোক নিচ্ছে। ঠিক আছে, তো অনেকেই জানার ইচ্ছা ছিল যে বর্তমান সময়ে দুবাইতে নতুন কোনো ভিসার খবর আছে কি নাই এবং কোন কোন কোম্পানিতে লোক নিচ্ছে দুবাইতে বাংলাদেশ থেকে এবং কি কি ভিসা চালু রয়েছে, এই বিষয়টা কিন্তু অনেকেই জানতে চেয়েছিলেন। তো আমি 3টা পয়েন্ট আপনাদেরকে সরাসরি বলে দেবো। ঠিক আছে, এক হচ্ছে দুবাইতে নতুন ভিসার কোনো খবর নেই। ঠিক আছে, আগে আপনারা যেটা জানতে চেয়েছিলেন যে ওয়ার্ক পারমিট বা লেবার ক্যাটাগরি ভিসা চালু আছে কিনা, সেটা এখনও পর্যন্ত খোলে নেই। দুবাইতে হাই প্রফেশনাল ভিসা চালু রয়েছে এবং এই ভিসার অনেক দাম। এটা আমাদের মতো মধ্যবর্তী মানুষরা আসতে পারবেন এই বিষয়। এই বিষয়টা হচ্ছে যাদের আপনার বিজনেস রয়েছে, যাদের ফ্যামিলি রয়েছে, তারা এই ভিসার কার্যক্রমটা তারা উপভোগ করতে পারবে। তো এখন মূলত দুবাইতে ট্রান্সগাস কোম্পানি আপনার কি কি কাজে লোক নেয়, সেটা হচ্ছে ক্লিনারের কাজে আর সিকিউরিটি গার্ডের লোক নেয়। বাংলাদেশ থেকে যারা আসে তাদেরকে বেশিরভাগই ক্লিনারের কাজে দেওয়া হয়, সিকিউরিটির কাজে তেমন একটা দেওয়া হয় না, সচরাচর অনেক কম দেওয়া হয়। এবং ট্যাক্সি ড্রাইভার কোম্পানিতে বাংলাদেশ থেকে কিন্তু এটা নিয়ে কথা হয়েছে, গত কয়েকদিন আগে আমি এটার ভিডিও দিয়েছিলাম যে এই ট্যাক্সি কোম্পানিতে বাংলাদেশ থেকে আপনার লোক নিয়ে আসতেছে। তো প্রবাসী ভাইরা দুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা চারদিকে সোশ্যাল মিডিয়ায় যেই খবরগুলো শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, সেটার আশা করি যে সেটা বুঝতে পেরেছেন যে এই বিষয়গুলো আসলে অনেক দালাল বা রং ইউটিউবাররা তারা ভুয়া তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। তো আজকের দুবাইয়ের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে এই পর্যন্ত ছিল আপনাদের মাঝে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।